মুন্ডুটা হাতে ধরে দাঁড়িয়ে আছে। এই যে শোনো, তোমরা কি মানুষ? ব্রহ্মদত্তি অনেকক্ষণ থেকেই হুকো হাতে সব চুপচাপ দেখছিল। সে এগিয়ে এসে বলল, মুলোজা, আমরা মানুষ হতে যাব কেন? আমরা ভূত। ভূত? ভূত আবার কি হে? মানে আগে আমরা মানুষ ছিলাম, এখন মরেছি, তাই মানুষেরা আমাদের ভয় পায়। এ কেমন অদ্ভুত গ্রহ রে! এখানে মানুষগুলো মরার আগেও থাকে, আবার মরার পরেও থাকে। শোনো, আমাদের উপর দায়িত্ব ছিল পরীক্ষার জন্য একটা মানুষ নিয়ে যাওয়া। এ তো আগে মানুষ ছিল, এখন নাকি ভূত। আপাতত তাহলে এটাকেই ধরে নিয়ে যাওয়া যাক। তাই চলো, বেটা ভূতকেই ধরে নিয়ে যাই। এই বলে একটা এলিয়েন ডান হাতটা সামনে বাড়ালো আর হাত থেকে একটা আলোর রেখা বেরিয়ে ব্রহ্মদত্তিকে সেটা দিয়ে বেঁধে ফেললো। ব্রহ্মদত্তি হাউমাউ করে চেঁচিয়ে উঠল, এই এই অল্প পেয়ে অনামুখ, আমাকে বাদলি কেন তোরা? আমাকে ছেড়ে দে। এই এলিয়েনরা তার কথার উত্তর না দিয়ে হেঁটে চলল স্পেসশিপের দিকে। আর ব্রহ্মদত্তির পেছনে ভাসতে ভাসতে তিনজনেই স্পেসশিপে ঢুকে গেল। দরজা বন্ধ হয়ে গেল। ওরে বাবা, এরা কারা? ওরা যে কর্তা ঠাকুরকে বেঁধে নিয়ে চলে গেল। কি জানি ওনাকে ধরে নিয়ে গিয়ে কি না কি করবে। আমি বুঝতে পেরেছি, এরা বিদেশ থেকে আসেনি, এরা এসেছে অন্য গ্রহ থেকে। এদের বলে এলিয়েন। এদিকে তখন স্পেসশিপের ভেতরে ব্রহ্মদৈত্যকে একটা অদ্ভুত সুইচ লাগানো গাবদা চেয়ারের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। তার চারিদিকে আবার কাঁচের আচ্ছাদন। চারপাশে 5-6 জন এলিয়েন ভিড় করে তাকে দেখছে। এটা কি